1 আগস্ট 2026 থেকে নতুন হারে কার্যকর হবে বয়স্ক ও বিধবা ভাতা। এই মর্মে সোমবারই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এই নির্দেশিকা অনুযায়ী রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই 3টি প্রকল্পের উপভোক্তারাই পেতে চলেছেন বাড়তি টাকা। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পায় বার্ধক্য ভাতা, সাথে রয়েছে প্রতিবন্ধী ভাতা, এবং যেসব মহিলারাই স্বামীহারা হয়েছেন এমনকি বিধবা হয়েছেন তারাও পায় বিধবা ভাতা প্রতি মাসে মাসে। কিন্তু এই 3টি প্রকল্পে দিয়েছে বিরাট বড় সুখবর। হ্যাঁ, এই 3টি প্রকল্প এসেছে বিরাট বড় সুখবর। কারণ যেহেতু আবার আগে পেতেন প্রতি মাসে 1000 টাকা করে এই বার্ধক্য, প্রতিবন্ধী এবং বিধবা, তাহলে এবার থেকে আপনার আর 1000 টাকা নয়, এবার পাবেন বাড়তি টাকা। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। তাই যেসব ব্যক্তিরাই এই 3 প্রকল্পের মধ্যে যে কোনো একটি পাও, যে কোনো একটি, তাই বলব এই ভিডিওটি পরে পুরো দেখবেন। এই ভিডিও জানাবো তাহলে এবার থেকে আপনারা কত টাকা বাড়তি পাবেন, এবং যারা এখন এই স্কিমে আবেদন করেনি করতে কী যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। তাই প্রত্যেক বলবো ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বিস্তারিত ভিডিওটা শুরু করি। প্রথমে জানাবো কত টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ, তো যেসব ব্যক্তিরা পেতেন বার্ধক্য, প্রতিবন্ধী এবং বিধবা, আপনারা দেখে নিন এবার থেকে আপনারা কত টাকা বাড়তি পাবেন। দেখুন কি বলা হয়েছে। ইশতেহারের ঘোষণা মতোই রাজ্য সরকারি প্রকল্প নিয়ে কল্পতরু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। একের পর এক সামাজিক প্রকল্প নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পে মাসিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হলো। হ্যাঁ, তো যেসব ব্যক্তিরা পেতেন বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী, আপনার জন্য সুখবর, এবার থেকে আর 1000 টাকা নয়, এবার পাবেন আপনারা 1500 টাকা করে। হ্যাঁ, কি আপনাদের এই প্রকল্পে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। তাই আপনি কেন, এবার থেকে যারাই আবেদন করবে এই স্কিমে তারাও 1500 টাকা করেই পাবে। এবার থেকে 1 আগস্ট 2026 থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে বলে সোমবারই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এই নির্দেশিকা অনুযায়ী রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই 3টি প্রকল্পের উপভোক্তারাই বাড়তি সুবিধা পাবেন। হ্যাঁ, বেশি দিন আর সময় নেই। 1 আগস্ট থেকে পাবেন আপনারা এই বাড়তি টাকা। এমনকি এবার 1000 টাকা নয়, পাবেন আপনাদের অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে। উপভোক্তাদের বাড়তি অর্থ ডিবিটি এমনকি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। হ্যাঁ, তাই যারা যারা এখনো পর্যন্ত ডেবিট লিঙ্ক করা নেই, হ্যাঁ আপনাদের কি বলছি, খুব শীঘ্র এই কাজটি করে নেবেন। তাহলে আপনি এবার থেকে একেবারে 1500 টাকা পাবেন ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে। যারা অলরেডি আগে এই স্কিমে আবেদন করেছেন তার প্রত্যেক বলবো আপনারা একটু ব্যাংকে গিয়ে চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক রয়েছে কি বা নেই। যদি না থাকে অবশ্যই করে নেবেন, নাহলে আপনি এই টাকাটা হাতছাড়া করতে পারেন। তাই বারবার বলবো এখনও সময় রয়েছে, ব্যাংকে গিয়ে এটা চেক করে আসুন আপনার অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক আছে কি বা নেই। যদি না থাকে অবশ্যই করে নেবে।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর নির্দেশিকা জারি করেছে। রাজ্যে এনএসএপি এর আওতায় মাসিক আর্থিক সহায়তা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী এই তিনটি ক্ষেত্রেই এনএসএপি পেনশন প্রকল্পের সমস্ত যোগ্য উপভোক্তারা মাসে মাসে এবার থেকে 1,500 টাকা করে পাবেন। নির্দেশিকা অনুযায়ী আগামী 1 আগস্ট 2026 থেকে নতুন হারে এই আর্থিক সহায়তা কার্যকর হবে। তাই যেসব ব্যক্তিরা এই তিন প্রকল্পের মধ্যে যে কোনো একটি পেতেন, তাহলে বলবো আপনারা আর দুঃখ না করে এবার ফুর্তি করুন, হাসি মুখে থাকুন। কারণ আপনারা আগে পেতেন 1,000 টাকা করে প্রতি মাসে মাসে, কিন্তু সে টাকা এবার বৃদ্ধি করে পাবেন প্রতি মাসে আর 1,000 টাকা নয়, পাবেন 1,500 টাকা করে, তা আবার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। তাই প্রত্যেক বলবো বার্ধক্য, প্রতিবন্ধী এবং বিধবা প্রত্যেক বলবো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এইটা শোনার পর আপনাদের মনে কতটা ফুর্তি, কতটা আনন্দ হয়েছে, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার জানবো আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিবন্ধী, বার্ধক্য এবং বিধবা, কিন্তু এই স্কিমে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি। হ্যাঁ, তাই যারা অ্যাপ্লাই করনি, আপনারা এবার দেখে নিন আপনাদের কি কি যোগ্যতা লাগবে এই স্কিমে অ্যাপ্লাই করতে গেলে। যদি আপনি যোগ্য হতে পারেন বা অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনিও পাবেন এবার থেকে 1,000 টাকা নয়, পাবেন 1,500 টাকা করে। তাই যারা আবেদন করুননি তিনটি প্রকল্পে, বার্ধক্য, প্রতিবন্ধী, বিধবা, দেখে নিন কী কী যোগ্যতা লাগবে এই স্কিমে আবেদন করতে গেলে। দেখুন কী বলা হচ্ছে। 1 নাম্বার, আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। 2, আবেদনকারীকে দরিদ্র সীমার নিচে यानी कि বিপিএল থাকা পরিবারের সদস্য হতে হবে। এবং 3 নাম্বার, আবেদনকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। হ্যাঁ, তাহলে এই 3 যোগ্যতা আপনারা যদি মানতে পারেন, তাহলে আপনি পাবেন এই 500 টাকা করে প্রতি মাসে। তাই আপনি খুদ নিজে দেখুন, যদি ভাবেন যে হ্যাঁ আমি যোগ্যতার মধ্যে রয়েছি, দেরি কিসে, অ্যাপ্লাই করে দাও এবং আপনি পেয়ে যান এই আগস্ট থেকে 500 টাকা করে। এবার জানবো আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। হ্যাঁ, যদি আপনি সমস্ত যোগ্যতা পূরণ করেন, মানতে পারেন, তাহলে এবার একটাই প্রশ্ন, কি না আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন তারা কী ডকুমেন্ট চাইছে। 1 নাম্বার, আধার কার্ড। 2 নাম্বার, রেশন কার্ড। 3 নাম্বার, ভোটার আইডি কার্ড। 4 নাম্বার, প্রতিবন্ধী সার্টিফিকেট। একটা লাগবে প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে এই সার্টিফিকেটটি, যারাই প্রতিবন্ধী ভাতা নেবেন। 5 নাম্বার, আয়ের সার্টিফিকেট यानी कि ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে জমা করতে হবে। 6 নাম্বার, স্বামীর মৃত্যু সার্টিফিকেট। হ্যাঁ, একটা অবস্থা বুঝতে পারছেন কাদের জন্য প্রয়োজন, যাদের স্বামী হারা হয়েছেন, यानी कि স্বামী মারা গেছে, তাদের একটা সার্টিফিকেট লাগবে। আপনাকে প্রুফ করতে হবে যে আপনার স্বামী নেই, তবে কিন্তু আপনি বিধবা ভাতা পাবেন, অথচ আপনি পাবেন না। 7 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, টাকা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে হবে। 8 নাম্বার, নমিনেশন ফর্ম। এটা লাগবে মৃত্যুর ক্ষেত্রে, যার স্বামী মারা গেছেন
তার ক্ষেত্রে এই ডকুমেন্টটাও সাথে লাগবে। এবং 9 নাম্বার পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি। তাহলে এই ছিল 9টি ডকুমেন্টস। তবে যারা বিধবা নন তাদের লাগবে 7টা ডকুমেন্টস। হ্যাঁ, দুটো বাদ দিয়ে লাগবে। আর যারা বিধবা তাদের লাগবে পুরোপুরি 9টা ডকুমেন্টস। কী কী? আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেট, আয়কর সার্টিফিকেট, আর যার স্বামী মারা গেছে তার মৃত্যু সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট, নমিনেশন ফর্ম যার স্বামী মারা গেছে, এবং সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি। তাহলে এই ছিল 9টি ডকুমেন্টস জমা করতে হবে। তবে হ্যাঁ, যারা স্বামী হারা নন, যাদের স্বামী মারা যায়নি, তাদের লাগবে মাত্র 7টা ডকুমেন্টস। আর যারা স্বামী মারা গেছে, স্বামী হারা হয়েছেন, তাদের লাগবে 9টি ডকুমেন্টস। পার্থক্য এইটুকুই, যদি আপনি বিধবা হয়ে থাকেন তাহলে আপনার লাগছে এক্সট্রা 2টো ডকুমেন্টস। কী কী? একটি হলো স্বামীর মৃত্যু সার্টিফিকেট এবং নমিনেশন ফর্ম। এই দুটি আপনাকে লাগবে যদি আপনি বিধবা হয়ে থাকেন। আর যারা বিধবা নন, প্রতিবন্ধী, বার্ধক্য, তাকে দুটো ডকুমেন্টস লাগবে না। আর কি আপনাদের লাগবে মাত্র 7টা ডকুমেন্টস। এবার আপনি নিজে ভাবুন আপনি বিধবা নাকি অবিধবা, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার পক্ষে কয়টি ডকুমেন্টস লাগতে পারে। এবার জানবো কিভাবে অফলাইনে আবেদন করবে। হ্যাঁ, আপনারা মোটামুটি সব কিছুই বুঝতে পারলেন, কী কী যোগ্যতা, কী কী ডকুমেন্টস, আপনারা সব কিছু বুঝতে পারলেন। কিন্তু যেন কি লাভ রয়েছে যদি আপনারা আবেদনই না করেন, ঠিক কিনা? তাহলে এবার দেখে নিন কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এই স্কিমে। দেখুন কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এই 3টি প্রকল্পের মধ্যে যে কোনো একটি প্রকল্পে। 1 নাম্বার, বিডিও কার্যালয় অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। হ্যাঁ, তাহলে যেসব ব্যক্তিরা এখন পর্যন্ত এই স্কিমে অ্যাপ্লাই করেনি বা আবেদন করেনি, আপনারা দেরি না করে চটপট চলে যাবেন আপনাদের বিডিও অফিস বা আপনাদের পঞ্চায়েত অফিস। আপনারা যেখানে পারবেন চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা একটি করে ফর্ম সংগ্রহ করবেন। আপনি যদি হয়ে থাকেন বিধবা, তাহলে অবশ্যই আপনি বিধবার ফর্ম নেবেন। যদি আপনি হয়ে থাকেন প্রতিবন্ধী, তাহলে আপনি সেই ফর্ম নেবেন। আর যারা থাকবেন বার্ধক্য, তারা সেই ফর্ম নেবেন। 2 নম্বর, আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করুন এবং সমস্ত ডকুমেন্টস এক করে জমা করতে হবে। হ্যাঁ, যদি পারেন তাহলে বলবো সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে যান, গিয়ে আপনি সমস্ত কিছু সুন্দরভাবে ফিল আপ করে আপনি সেখানে জমা দিয়ে আসতে পারেন। আর যারা চাচ্ছেন যে না আমি বাড়িতে গিয়ে সুন্দরভাবে ফিল আপ করবো, তাহলে আপনারা নিয়ে আসতে পারেন এবং সুন্দরভাবে ফিল আপ করে এবং যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটাকে অ্যাটাচ করে জমা করতে হবে সেই বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে। আর হ্যাঁ, যারা ভাবছো কীভাবে বাড়িতে বসে অনলাইনে আবেদন করব যে কোনো 3টে প্রকল্পের মধ্যে একটি প্রকল্পে, তাহলে এটাই বলবো আপনারা পারেন তো এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, একটা বলবো যেসব ব্যক্তিরা এখন পর্যন্ত অ্যাপ্লাই করোনি এই 3 প্রকল্পের মধ্যে যে কোনো একটি স্কিমে, আপনারা দেরি করবেন না, খুব শীঘ্র অ্যাপ্লাই করে নাও। তাহলে আপনারা পেতে পারেন আগস্ট মাস থেকে 500 টাকা করে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।